আমড়ার আচার যে এতটা মজা ও এতটা টেস্টি হয় সেটা এই আচারটা না খেলে বুঝতেই পারবেন না। হে গাইস, আসসালামু আলাইকুম। ইটস মি অর্পিতা ফ্রম অর্পিতাস মিনি কিচেন। আচারের খুব সহজ ও মজাদার একটা রেসিপি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের মূল্যবান লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব আমার নতুন একটা ভিডিও করার অনুপ্রেরণা জুগিয়ে দেয়। এখানে আমি 1 কেজি পরিমাণে আমড়া নিয়ে নিয়েছি। আমড়াগুলো খুব সুন্দর মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এর খোসাগুলো খুব সুন্দরভাবে ছাড়িয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন আমি এই খোসাটা কিভাবে ছাড়াচ্ছি। এভাবে আমি সবগুলো আমড়ার খোসা ছাড়িয়ে নিয়েছি। খোসা ছাড়ানো হয়ে গেলে আমড়াগুলোকে খুব সুন্দরভাবে এখন কেটে নিব। আমড়ার এই আচারে আমি কোনো আটি ব্যবহার করব না। এই সময় কাজটা খুব সাবধানে করবেন যাতে হাত কেটে না যায়। এক্সপার্ট না হলে চাকু দিয়ে কাটার কোনো দরকার নেই, সেক্ষেত্রে আপনারা দা বা বটির সাহায্যে খুব সহজেই আমড়াগুলোকে ছাড়িয়ে নিতে পারবেন। এই আমড়ার মতো সবগুলো থেকেই আমি এইভাবে আমড়াগুলো ছাড়িয়ে নিয়েছি এবং আটিগুলো ফেলে দিয়েছি। এবার চুলায় একটি কড়াই বসে 1 কাপ সরিষার তেল দিয়ে দিলাম। এখন তাতে দিয়ে দিব 1 কাপ রসুন কুচি। এবার তেলের সাথে রসুনটি খুব ভালো করে লাল লাল করে ভেজে নিব। এখন এতে দিয়ে দিব কিছু পাঁচফোড়ন ও একটি তেজপাতা। ভালো করে ভাজা হয়ে গেলে এখন দিয়ে দিব এতে কেটে রাখা আমড়াগুলি। আমড়াগুলি খুব সুন্দর করে ভেজে নিব। ভাজতে ভাজতে যখন দেখবেন আমড়ার কালারটা এরকম চেঞ্জ হয়ে আসছে, তখন এতে দিয়ে দিব সামান্য একটু লবণ ও একটু হলুদের গুঁড়ো দিয়ে আবার খুব ভালো করে এটি মিশিয়ে নিব। আমড়ার কালারটা এরকম যখন সম্পূর্ণ চেঞ্জ হয়ে আসবে তখন এতে দিয়ে দিব 1 কাপ পরিমাণ চিনি। চিনি দেওয়ার পরে আচারটা খুব সুন্দরভাবে নাড়তে হবে যাতে নিচে লেগে না যায়। নিচে লেগে গেলেই সেক্ষেত্রে আচারটা খেতে একদম তেতো লাগবে। এখন এতে দিয়ে দিচ্ছি পাঁচফোড়নের গুঁড়ো, একটু মরিচের গুঁড়ো দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিব। আপনাদের বোঝার সুবিধার্থের জন্য আমি ভিডিওটার স্পিড বাড়িয়ে দিয়েছি, নাহলে ভিডিওটা অনেক লং হয়ে যেত। দেখতেই পাচ্ছেন আচারের কালারটা আস্তে আস্তে এরকম চেঞ্জ হয়ে আসছে এবং তেলটা উপরে ভেসে আসছে। আপনারা চেষ্টা করবেন সবসময় আচার বানানোর জন্য সরিষার তেল ব্যবহার করার। সরিষার তেল ব্যবহার করলে আচারের টেস্ট অনেক ভালো আসে এবং স্মেলটাও অনেক ভালো আসে। কথা বলতে বলতে দেখুন আমার আচারটা প্রায় শেষের দিকে। আস্তে আস্তে কালারটা গাঢ় হয়ে আসছে। আমি যে পরিমাণ আচার বানিয়েছি এটা আমার বাসায় 2 দিন যাবে, কিন্তু তারপরে আপনাদের বোঝার সুবিধার জন্য আমি এটা যেভাবে সংরক্ষণ করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি। আমি এতে সামান্য পরিমাণ ভিনেগার অ্যাড করে দিচ্ছি। এখানে 2 চামচের মতো ভিনেগার দিয়েছি আমি। দেখুন আমার আচারটা নামানোর পরে কালারটা কতটা সুন্দর আসছে, মাশাআল্লাহ। আচারটা দেখতে যতটা লোভনীয় লাগছে, খেতে কিন্তু তার থেকেও বেশি সুস্বাদু হয়েছে। গরম ভাত বা ডাল ভাতের সাথে আচারের কোনো তুলনাই নেই। আমি খুব সহজভাবে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। এরকম ঝটপট সহজ ও সুস্বাদু রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।